মাহিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, যে কই মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের বাড়ির সামন থেকে ধরা হয়েছে। আর তোমরা কিন্তু সকলেই জানো বৃষ্টি হলে কই মাছ জলে থাকে না। ওরা যদি একবার বুঝতে পারে বৃষ্টি হচ্ছে ওরা তখন কান দিয়ে উপরে উঠে চলে আসে। শুধু কই মাছ বলেই নয়, যত জিওল মাছ আছে পানি হলে লাফালাফি শুরু করে দেয়। যখন এই কই মাছগুলো কান দিয়ে হাঁটতে হাঁটতে উপরের দিকে চলে এসেছিল আর সেখান থেকেই মাছগুলোকে ধরা হয়েছিল। তো চলো এখন আমরা জেনে নিই একটু কই মাছের উপকারিতা সম্পর্কে। সুস্বাদু এই মাছটি স্বাদে ও পুষ্টিতে ভরপুর, তবে কই মাছের কাঁটায় খনিজ লবণ অধিক পরিমাণে থাকে এবং এর মাথা ও চোখে ডিএইচে থাকে। তাই কই মাছ খাওয়ার সময় চেষ্টা করবেন এর কাঁটা ও মাথা ফেলে না দিয়ে খেয়ে ফেলার। এভাবে কই মাছ থেকে সর্বোচ্চ পুষ্টি পাওয়া সম্ভব। এছাড়াও কই মাছে ভিটামিন এ ও ভিটামিন ডি এর একটি ভালো উৎস আছে, যা দৃষ্টিশক্তির উন্নতি সাধন করে এবং হাড় ও দাঁতের গঠনে ভূমিকা রাখে। এছাড়াও কই মাছ সহজপাচ্য হওয়ায় সকল বয়সের মানুষ এটি সহজে খেতে পারে। কোনো রোগে এটি কোনো সমস্যা সৃষ্টি করে না। কই মাছের ফ্যাটি অ্যাসিড সোরিয়াসিস নামক এক ধরনের ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের সুরক্ষা প্রদান করে, অ্যালঝেইমার রোগের ঝুঁকি হ্রাস করে। এছাড়াও কই মাছে আছে 10টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, যা শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা রাখে। শিশু ছাড়াও এই মাছটি যে কোনো মানুষের দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই 10টি অ্যামাইনো অ্যাসিড। চলো ফ্রেন্ড, এখন কই মাছের রেসিপিটি দেখে নেব। খুব সহজে কম মশলা ছাড়া আমি রেসিপিটি বানিয়ে নেব। চলো তো এখন কই মাছগুলো আমি অফ ক্যামেরাতে ভালো করে পরিষ্কার করে নিব, কারণ কই মাছের চারিধারে অনেক কাঁটা থাকে, এটা বাছতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, আমি এখন বেছে ওগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি এবং সেখানে 7-8টা পরিমাণ বড় বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ আর সাথে অয়েলও দিয়ে দিয়েছি। এখন একটা খুন্তি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ একটা খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ব্যাস, এখন কমপ্লিট। এটাকে গ্যাসে হাই ফ্লেমে চাপিয়ে দিব। দেখতেই পাচ্ছ মাছটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে মাছটিকে 20 থেকে 25 মিনিট মতো ফুটিয়ে নিব। এখন একটা খুন্তি দিয়ে মাছটা নাড়িয়ে চাড়িয়ে নিব এবং উপর দিয়ে একটু জিরা মরিচ ছিটিয়ে দিব। ব্যাস কমপ্লিট। দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্না কেমন লেগেছে তোমাদের জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এখন যাওয়া যাক। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।